ঢাকার গোলনায় বিএনপি নেতা জহুরুল ইসলামের বিরুদ্ধে হয়রানির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চিরাভিজা এলাকায় ৩ আগস্ট ২০২৬ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায়। বিস্তারিত দেখুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখ, বেদনা ও চরম উদ্বেগের সঙ্গে আমি আজ আমার পরিবারের উপর ঘটে যাওয়া বর্বরচিত হামলা, নির্যাতন, মিথ্যা মামলা এবং গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া চেয়ে আপনাদের সামনে এই সংবাদ সম্মেলন উপস্থাপন করছি। আমরা ২০১৩ সালে মোহাম্মদ আমিনুর রহমানের নিকট থেকে একটি জমি বৈধভাবে ক্রয় করি। অত্যন্ত দুঃখের বিষয় যে জমি ক্রয়ের মূল্য টাকা পরিশোধ করা সত্ত্বেও আজ পর্যন্ত আমাদের নামে দলিল হস্তান্তর করা হয়নি। এই বিষয়ে আমরা একাধিকভাবে যোগাযোগ করলে জানতে পারি যে গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলামের এক গুয়েমি ও প্রভাবের কারণে আমাদের দলিল দেওয়া সম্ভব হচ্ছে না। জহুরুল ইসলাম আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জমির দলিল ও অধিকার চাইতে গেলেই আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বা কেউ মুখ খুললে তাকেও মিথ্যা মামলা ও নানা ধরনের জেলের ভয় দেখানো হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে আমরা ও আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। জহুরুল ও তার লোকজনের অন্যায়ের প্রতিবাদ করায় আমি মোসাম্মদ সুমাইয়া লতাকে নির্মমভাবে মারধর করা হয়। আমাকে স্বয়ং জিন্নার স্কুল, আমার স্বামীকে জিন্নার স্কুল বাজার এলাকায় একাপায়েক ঘাত করা, শারীরিক আক্রমণ ও মারধর করে। এই ঘটনার পর আমি জীবনের নিরাপত্তায় একই দিনে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি বরাবর একটি লিখিত এজাহার ও অভিযোগ দাখিল করি। অভিযোগের তদন্তে এসআই হাবিব ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পক্ষের লোকজন পুলিশ ও আমাদের উপস্থিতিতে চরম উদ্ধত্ত প্রদর্শন করে এবং আমাদের উপর পুনরায় হামলার প্রস্তুতি নেয়। বর্তমানে আমরা আমাদের নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছি। স্বাভাবিকভাবে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আমাদের ভাতিজি নূরজাহান বেগমের মেয়ে ফাতেমাতুজ জোহরা, যিনি নবম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সম্মান অর্জন করেছে, তাকে পর্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের পরিবারের অন্যান্য সদস্য যেমন আলী হোসেন, আব্দুল আলিম এবং নূরজাহান বেগমের বাড়িঘর ভাঙচুর, জমি দখলের অপচেষ্টা এবং আমাদের কাছে চাঁদা দাবি করার মতো গুরুতর অপরাধ অব্যাহত রয়েছে। এসআই হাবিব অভিযোগ দাখিলের পূর্বে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছিলেন, তবে আমরা শঙ্কিত যে থানা প্রশাসনের সঠিক ও দ্রুত পদক্ষেপের অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং যে কোনো সময় আমাদের উপর বড় ধরনের রক্তক্ষয়ী হামলা হতে পারে। শুধু আমাদের পরিবারেই নয়, মোহাম্মদ জহুরুল ইসলামের পিতা মৃত্যু জসিমউদ্দিন এবং সাং চিরাভিজা গোলনা থানা, জলঢাকা জেলা, নীলফামারী অত্যাচারে আজ পুরো এলাকাবাসী অতিষ্ঠ। হাসিনা সরকারের পতনের পর সে নিজেকে বিএনপির বড় নেতা দাবি করে এলাকার নিরীহ ও দুর্বল লোকজনের উপর ত্রাস সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার কথা বলে এলাকায় বিচারক সেজে জমি জমা সংক্রান্ত বিরোধে অপেক্ষা দিয়ে সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা, হাগাম্বা ও অন্তর্কোন্দল সৃষ্টি করেছে। পারিবারিক কলহ মীমাংসা না করে বরং বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে মোহরানা ও স্থলের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং পাওনাদারকে টাকা না দিয়ে আত্মসাৎ করছে। জাহাঙ্গীর আলমের বাস্তবিটা অন্যায়ভাবে দখল করে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। তার এই কর্মকাণ্ডের ফলে এলাকায় চরম অশান্তি বিরাজ করেছে এবং সাধারণ মানুষের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়ে ইতিপূর্বে এলাকার ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষে নীলফামারী জেলা বিএনপি অফিসে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে, যার অনুলিপি সাবেক সংসদ সদস্য ও দলের বিভিন্ন নীতি নির্ধারক মহলে প্রদান করা হয়েছে। আমাদের পরিবারের উপর হামলা ও জমি সংক্রান্ত বিরোধের ঘটনাগুলোর দ্রুত নিক্ষেপ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী জহুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পরিবার, বাড়িঘর এবং স্থাবর অস্থাবর সম্পত্তির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা ও দলের সুনাম রক্ষার্থে জহুরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ভবিষ্যতে আমাদের পরিবারের উপর যেন কোনো ধরনের হয়রানি, হামলা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
পরিশেষে আমরা গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে দেশবাসী, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং আমরা ন্যায় বিচার ও শান্তিতে বাঁচার অধিকার ফিরে পাই। ধন্যবাদ। বক্তার নাম মোসাম্মদ সুমাইয়া লতা, পরিবারের পক্ষে ভুক্তভোগী মোহাম্মদ রেশাদুল ইসলাম।